লাস্ট ক্লাসে আমরা কুলম্বের সূত্র দিয়ে শেষ করছিলাম। আর কুলম্বের সূত্র ছিল কি রকমের, যে আমার যে দুইটা চার্জ থাকে রাখা, একটা হইতে পারে পজিটিভ বা নেগেটিভ চার্জ, আরেকটা পয়েন্ট চার্জ আমাদের এই দূরে থাকলো আর পরিমাণ দূরত্বে, যেটা ছিল আমার এখানে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ কিছু একটা হবে। সো আমরা এখানে বললাম এটা পজিটিভ বা Q1 চার্জ, এটা আমাদের Q2 চার্জ যদি হয়, তাহলে এই দুইটার ভিতরে আমাদের যে ফোর্সটা কাজ করবে, তাহলে এইটার উপরে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের F21 ইজ ইকুয়াল টু কিছু একটা হবে, আর এই দিক বরাবর হবে কত আমাদের, এটা হচ্ছে আমাদের F, তাহলে এটা ওই দিকেই হবে, এবং সেটা ছিল কত F12, ঠিক আছে। আচ্ছা, এবং যেহেতু আমরা জানি আকর্ষণ এবং বিকর্ষণ বল দ্বয় সমান, তাহলে এইখান থেকে আমরা সেই বলটা কত ক্যালকুলেশন করছিলাম, বলটা ক্যালকুলেশন করছিলাম এরকমের যে F ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত ছিল, আর স্কয়ার ছিল। তার মানে এই বলটা, মানে এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী যে বলটা, সেটা আমাদের নির্ভর করতেছে তার দূরত্বের উপরে এবং এই চার্জ দুইটার গুণফলের উপর নির্ভর করতেছে। সো আজকের ক্লাসে আমরা নতুন একটা জিনিস জানবো, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। সো দেখো, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে, দেখো আমরা কুলম্বের সূত্রে এখানে কি পড়াচ্ছিলাম, যে এই দুইটা চার্জের ভিতরে আকর্ষণ আর বিকর্ষণ বল থাকবে। এখন দেখো যে আমরা যদি কোনো একটা চার্জ এখানে রেখে দেই, যে ধরা যাক যে আমরা এইখানটা চার্জ রাখলাম, যেটা হচ্ছে এরকমের যে একটা কিউ চার্জ, মানে একটা বড় চার্জ এইখানে আমরা রাখলাম, এইখানে একটা চার্জ রেখে দিলাম কিউ, ঠিক আছে। সো এইখান থেকে দেখো যে আমি যদি এখান থেকে একটু একটু দূরে কোন একটা বিন্দুতে, এইখানে একটা কোন একটা বিন্দুতে, একটা পি বিন্দু আছে আমার এইখানে, এই পিতে আমি একটা পয়েন্ট চার্জ রাখছি, যেটাকে বলা হয় আমাদের টেস্ট চার্জ, ঠিক আছে। এটাকে আমাদের একটা টেস্ট চার্জ। এখন আমি যদি দেখি যে এইখানে এটা দ্বারা আমাদের পজিটিভ কিউ চার্জ, এটা আমাদের পজিটিভ চার্জ। তো দেখো এই পিতে রাখা যে আমাদের পয়েন্ট চার্জটা আছে বা টেস্ট চার্জ বলি এটাকে আমরা, বা বাংলায় বলে পরক চার্জ, ঠিক আছে। আমরা কি বলতে পারি এখানে, পরক চার্জ। তো এই পরক চার্জটা আমরা এখানে রাখার ফলে একটা জিনিস এখানে দেখতে পারবো, যে এইটার ফোর্সটা আমাদের হয়তো এইদিকে কাজ করবে অথবা কি আমার এদিকে কাজ করবে। তো যদি আমাদের এইটার, যদি সেই বলটা যদি আমার এই দিক বরাবরে ক্রিয়া করে, যদি আমাদের বলটা এই দিক বরাবরে ক্রিয়া করে, তাহলে আমরা বুঝবো যে আমি যে চার্জটা এখানে রাখছি এটা আমার একটা পজিটিভ চার্জ। আর যদি আমরা দেখি যে বলের ডিরেকশনটা আমার উল্টো দিকে হয়েছে, এদিক বরাবর যদি হয়ে থাকে আমাদের, তাহলে আমরা বুঝবো যে এইটা আমাদের একটা নেগেটিভ চার্জ। তো তুমি এইটাকে যে কোনো চার্জ এখানে রাখতে পারো। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই কিউতে একটা চার্জ, পজিটিভ চার্জ রাখার পরে আমি যখন এইখানে টেস্ট চার্জ রাখলাম, এখন তুমি বলতে পারো যে আমার এটা পজিটিভ বা নেগেটিভ আমি কি বুঝবো। তো দেখো আমি এখানে পজিটিভ নেগেটিভ কোনটাকে কিছুই জানি না, আমি এখানটা চার্জ রাখার পরে আমি আর দূরত্বে একটা চার্জ এখানে রাখলাম। তো রাখার ফলে আমি দেখবো যদি এই চার্জটা যদি এইদিকে সরে আসে, তাহলে আমরা বুঝবো যে আসলে এই চার্জটা আমার এইখানে যেটা আছে সেটাও পজিটিভ, আর এটাও কি আমাদের পজিটিভ চার্জ, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো তুমি এইখানে যদি দেখো যে বলটা আমার এদিক বরাবর কাজ করছে, তাহলে এইখানে কোন একটা চার্জ আমার এইখানে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। তাহলে দেখো যে আমাদের এইখানে মাথায় একটা জিনিস আসলো, যে এই চার্জটার একটা প্রভাব আছে, সে তার কোন একটা অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে পারতেছে, অর্থাৎ যেই অঞ্চলটা জুড়ে সে তার প্রভাবটা বিস্তার করতে পারতেছে, সেই রিজিয়নের ভিতরে বা সেই অঞ্চলের ভিতরে আমি কোন একটা চার্জ রাখলেই সেই চার্জ একটা বল অনুভব করতেছে, রাইট। আচ্ছা, কুলম্বের সূত্রে আমরা এটাই পড়ে আসছিলাম, যে তাহলে এদের ভিতরে যে বলটা হবে সেই বলটা কত ছিল আমাদের, F ইজ ইকুয়াল টু, আমরা একটা আবার লিখি, একটু আগে লিখছিলাম Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার ছিল। আচ্ছা, তো দেখো এইখানে আমার যে চার্জটা রাখা আছে, এইখানে আমাদের বলতে পারি এই চার্জটার জন্য আমার এইখানে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তো সেই তড়িৎ ক্ষেত্রটার জন্য এই চার্জটা যেই বলটা অনুভব করবে, আমরা সেটা বলতে পারি কত, দেখো তো ভাইয়া, সেটা বলতে পারি এইখানে যে সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা কত। দেখো ইলেকট্রিক ফিল্ড EP ফর পয়েন্ট P ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই Q, ঠিক আছে। এই যে এখানে আমরা একটা কিউ চার্জ যদি রাখি, ওকে। আচ্ছা, তাহলে দেখো যে তাহলে এইখানে এটা কত বল অনুভব করবে, সেই বলের মানটা হচ্ছে এরকমের যে F ইজ ইকুয়াল টু EP ইন্টু কত, কিউ। আচ্ছা, এখন দেখো যেহেতু আমাদের এইখানে এই কিউটা হচ্ছে একটা আমাদের স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি এবং বল ভেক্টর রাশি,
তাহলে আমাদের মাস্ট বি এইটা একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, এটা কি এটা আমাদের ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি বলা হয় যে তড়িৎ ক্ষেত্র আমাদের কোন রাশি, বলবা কি ভাই আমাদের এটা ভেক্টর রাশি। আচ্ছা এখন দেখো যে তাহলে এইখান থেকে দেখো যে এইটার মান যদি বের করতে সেটার মান কত হবে, তাহলে আমি ইজিলি ক্যালকুলেশন করতে পারি। কিভাবে করতে পারি দেখো, সেই বলের মানটা কত ছিল এইখানে বলো তো, বলের মানটা ছিল এই যে Q1 Q2 বাই কত আমাদের r² ছিল। তাহলে এখন দেখো যে এইখানে যদি বের করি যে এই দুইটার জন্য আমাদের কতটুকু হবে, তাহলে এইখানে একটা চার্জ কত পজিটিভ মানে ক্যাপিটাল কিউ, আর একটা কত আমাদের স্মল কিউ, এই যেটা স্মল কিউ চার্জ এখানে রাখা আছে। তাহলে দেখো যে এইখানে সেই ফোর্সটা কত হবে, সেটা হচ্ছে আমাদের কিউ, আর একটা কিউ ইনটু আমাদের এখানে কত ছিল, একটা আমাদের হইতেছে এই যে কে গুণ আকারে ছিল, তাই না? আচ্ছা তাহলে কেটা এখানে রাখবো, আর একটা ছিল আমাদের কত r², এটা ছিল এফ এর মান, আর নিচে কত আছে আমাদের একটা কিউ গুণ আকার আছে এই যে এখানে। তাহলে এই r² নিচে নেমে আসলে, r²টাকে নিচে নামাই দাও, r² যদি নিচে নেমে যায় তখন দেখো এখানে কি হয়, তখন আমার এখানে হইতেছে যে কিউ কিউ কে কিউ ইন্টু কত r²। তাহলে এই কিউ এবং এই কিউ কাটা যায়, তাহলে আমার এখানে হবে কত কিউ বাই r² ইন্টু কে। তাহলে আমরা বলতে পারি যে আমার সেই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের ইপি ইজ ইকুয়াল টু কিউ বাই r² ইন্টু কে। যদি আমরা আরো সুন্দর করে এই কে এর মানটা বসাই লিখতে চাই, তাহলে এখান থেকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ বাই কত r²। ঠিক আছে, আচ্ছা এটা একটা ভেক্টর রাশি, সো ভেক্টর সাইন দিতে হবে। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের যদি এখানে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন পরীক্ষা লিখতে বলা হয়, তাহলে আমরা এই কথা বলতেই পারি যে একটা চার্জ যেই অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে সেটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো যদি আমরা এইখানে আমার একটা কথা বলি যে আমরা এখানে এই একটা বড় আকারের চার্জ না রেখে আমরা যদি এখানে অনেকগুলো চার্জকে রাখি, তোমাদের হয়তো কুলম্বের সূত্রে আমরা সুপারপজিশন প্রিন্সিপালটা পড়াই আসি নাই, ওটা একটু অ্যাডভান্স, তো ওইখানে পড়ানোতে কি হয়েছে আজকে পড়াই দিব। সো তোমরা একটু জেনে রাখো, অ্যাডভান্স জেনে রাখো, তোমাদের বইয়ে যা লেখা আছে তার থেকে একটু বেশি জানলা, সমস্যা কি, জানতে তো আর সমস্যা নাই, তাই না? আচ্ছা তাহলে আসলে আমরা একটু বেশি করে জানি। তো সেই বেশি করে জানার জন্য দেখো আমরা যে কাজটা এখানে করতে পারি, তো যদি তোমাদেরকে কখনো এখানে দিক বের করতে বলা হয়, আমরা আরেকটা জিনিস এখানে দেখি, দেখো যদি কখনো এখানে তোমাদেরকে দিক বের করতে বলা হয় তাহলে কি করবা, দেখো এই এফ এর দিক যেই দিকে হবে, এইখানে এফ এর দিকটা যেই দিক বরাবর হবে আমাদের, ঠিক আছে, এইখানে এফ এর দিক যে দিক বরাবর হবে আমাদের, এই তড়িৎ ইলেকট্রিক ফিল্ডেরও বা তড়িৎ প্রবাহের দিকটাও আমার কি হবে, সেই দিক বরাবরই হবে, তড়িৎ ক্ষেত্রের দিক সেদিকে হবে, এটা মনে রাখবা। কারণ যেহেতু আমাদের এফটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের ভেক্টর, এটা কি আমাদের বল ভেক্টর রাশি, তাহলে এটাও তো ভেক্টর রাশি আমাদের, তাহলে এটা আমাদের কি ভেক্টর রাশি। এখন বল যেই দিকে কাজ করবে তাহলে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা কি সেদিকেই কাজ করবে। আচ্ছা যেই কথাটা বলতেছিলাম আমরা, যে আমরা যদি এইখানে একটা কিউ চার্জ না রেখে যদি আমরা এখানে আরো অনেকগুলো চার্জকে রাখি, বড় আকারের চার্জ, তো ধরো যে আমরা এখানে এরকম অনেকগুলো চার্জকে রেখে দিলাম, ধরো যে আমরা এখানে একটা চার্জ রাখলাম যার নাম দিলাম আমরা Q1, এইখানে চার্জ রাখলাম যার নাম ধরো Q2, এইখানে একটা চার্জ দিলাম যার নাম ধরো Q3, আবার ধরো তুমি এইখানে সোজা চার্জ রাখলা যার নাম দিলা Q4, এবার তুমি এইখানে চার্জ রাখলা যার নাম দিলা QI, এবার তুমি হইতেছে এর মধ্য কোন একটা জায়গায় এই জায়গাটা একটা টেস্ট চার্জ রাখলা, টেস্ট চার্জ which is Q। ঠিক আছে, আমি এইখানে অনেকগুলো চার্জ রাখার পরে আমি এই যে এইখানে একটা চার্জ রাখলাম যার নাম কি আমাদের পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ বা পরক চার্জ, টেস্ট চার্জ, সেটা হচ্ছে আমাদের একটা টেস্ট চার্জ। তো এই চার্জটা রাখার পরে আমরা একটু আগে দেখে আসলাম যে যদি আমাদের বড় একটা চার্জ থাকে এবং সেই চার্জটা একটা টেস্ট চার্জের উপর একটা বল অনুভব করে, আমরা পড়ছিলাম সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ে আসছিলাম যে E ইজ ইকুয়াল টু কত ছিল, E ইজ ইকুয়াল টু পড়ছিলাম যে F ডিভাইডেড বাই Q। তো এখন আমরা আইডেন্টিফাই করে দিলাম যে এটাও একটা পজিটিভ চার্জ এবং এটাও পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা ধর আমাদের নেগেটিভ চার্জ। ঠিক আছে,
আমরা আইডেন্টিফাই করলাম। তো দেখো এইটার জন্য আমার এইখানে যেই ফোর্সটা হবে সেটা দেখো, এইটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা আমার কোন দিক বরাবর হবে, বাহির দিক বরাবর হবে। তাহলে বাহির দিক বরাবর হইলে এইদিকে হবে, তাই না? আচ্ছা, এদিক বরাবর হবে। আচ্ছা, এটা আমাদের কত? এটা হচ্ছে আমাদের E1। ওকে, এরপরে এই Q2 এর জন্য সেটা বাহির দিক বরাবরই হবে, এদিক বরাবর। সেটা কত আমাদের? এটা ছিল E1, এটা হচ্ছে আমাদের E2। এখন এটার জন্য হবে ভিতরের দিকে, মানে এই দিক বরাবর হবে, কারণ পজিটিভ নেগেটিভ, তাহলে আমরা জানি বিপরীতগামী চার্জ হইলে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমাদের এদিকে হচ্ছে কত? এদিকে হচ্ছে আমাদের E4। আর এইখানে যে চার্জটা আছে এটার জন্য আমার কি হবে? এটার জন্য এই একই দিকে হবে, মানে এই দিকে হবে, এই দিক বরাবর হবে। কেন? কারণ এটা আমাদের নেগেটিভ চার্জ। তাহলে এইখানে কত আমাদের? E4। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই যে এই পয়েন্টে আমাদের মোট কত, বা এটার উপরে আমার এইখানে সেই তড়িৎ ইয়াটা কত, ক্ষেত্রটার মানটা কত বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই কথা বলতে পারি কিনা দেখো, যে আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে নিট যেটা হবে এইখানে, মানে মোট যেটা হবে এইখানে নিট, তাহলে ই টোটাল বা ই নিট ইজ ইকুয়াল টু সবগুলোর ভেক্টর যোগফলের সমান। এখন ভেক্টর যোগফল কিভাবে করতে হয় এটা আমরা মোস্ট প্রবাবলি গতির অধ্যায়ে পড়ে আসছি। সো জাস্ট তুমি কি করবা, এখান থেকে এই সবগুলো যোগ করে ফেলবা। তো দেখো যে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস কত ভাইয়া? E4। ঠিক আছে, তাহলে এইদিকে একটা সাইন, ভেক্টর সাইন সবগুলোর উপর দিয়ে দাও। আর এই জিনিসটা কি বলা হয়? আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন, ঠিক আছে। অনেকে এটা দ্বিমত আছে, বাট দ্বিমতের কোনো ইয়ে নাই, মোটামুটি সব বই এটাকে সুপারপজিশন প্রিন্সিপালই বলে। সো মনে রাখবা যে কোনো একটা বিন্দুতে, মানে কোনো একটা পয়েন্ট চার্জ রাখা হইলে এইখানে একাধিক যদি আমাদের চার্জ থাকে, তাহলে এর উপরে যে মোট ক্ষেত্রটা সেটা কত? ই নিট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, এরকম করে আমাদের চলতে থাকবে। আচ্ছা, এবারে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমি তোমাদেরকে করি। লেটস সে আমরা এই জায়গাটা চার্জ রাখলাম, ম্যাথ করবো অবশ্যই, তোমরা ম্যাথ করার জন্য পাগল হয়ে যায় না, তোমরা থিওরি কম পড়ো, ম্যাথ করতে গিয়ে ম্যাথ করো, তারপরে পরীক্ষা হলে ম্যাথ আসলে কনসেপচুয়াল ম্যাথটা দিলে পারো না, আর ইন্টারেস্টে ধরা খাওয়া প্রচুর পরিমাণে। সো ম্যাথের ওদিকে বেশি ফোকাস দিও না, কনসেপ্টে জোর দাও, কনসেপ্ট পারলে ম্যাথ এমনিতেই পারবা। তো দেখো আমি যদি কোন একটা চার্জ এইখানে রাখি, ধরলাম যে এটা আমাদের +4 কুলম্ব চার্জ, আর এইখানে রাখলাম যে -1 কুলম্ব চার্জ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা টেস্ট চার্জ, ছোট চার্জ, আমি যদি এই জায়গাটায় রাখি, যে এইখানে রাখি, ঠিক আছে, টেস্ট চার্জ, তাহলে তুমি তো বলো, মানে তুমি একটু বলো আমাকে যে এটা পজিটিভ পয়েন্ট চার্জ, এটা কি আমাদের একটা পজিটিভ পয়েন্ট চার্জ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে কথাটা ছিলাম আমি, যে এই +4 -1 এখানে পজিটিভ পয়েন্ট চার্জ আছে, তাহলে এই চার্জটার উপরে যে ফোর্সটা অনুভব হবে সেটা কোন দিকে কাজ করবে? তুমি জানো যে কুলম্বের সূত্র বলতেছে এটা আসলে কোন দিকে কাজ করবে সেটা কিছু ডিপেন্ড করে তার দূরত্বের উপর, কারণ তার দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, দূরত্ব কম হইলে ফোর্স বেশি হবে, তাহলে এই যে নেগেটিভ চার্জটা থেকে এই চার্জটার দূরত্ব অনেক কম এবং এটা থেকে তার দূরত্ব অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এটার দিকটা হবে আমাদের এই দিক বরাবরে, তাহলে সে এই দিক বরাবর একটা ফোর্স ফিল করবে, রাইট? কোনো ঝামেলা আছে? ক্লিয়ার? দেখো আমি আবার বলি যে আমি এখানে দুইটা চার্জকে রাখলাম, একটা হচ্ছে আমাদের +4, এটা হচ্ছে -1 চার্জ। সো +4 -1 চার্জ রাখার পর আমি এইখানে একটা পয়েন্ট চার্জকে রেখে দিলাম। এই পয়েন্ট চার্জটা রাখার ফলে এইটার ফোর্সের দিকটা কোন দিকে হবে? ইউ মাস্ট নো যে এইখানে এটা একটা ফোর্স ফিল করবে, তাহলে সেই ফোর্সটা কোন দিক ফিল করবে, রাইট? তুমি বুঝতেছো যেহেতু এই -1 থেকে এটা খুব কাছাকাছি অবস্থানে এবং কুলম্বের সূত্রটা আমাদের এটাই বলতেছে যে ফোর্সের মানটা হবে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
কুলাম সূত্র আমাদের কি বলতেছিল, F ইজ ইকুয়াল টু কে ইন্টু k1 k2 বাই হচ্ছে কত আমাদের r স্কয়ার। এমন দূরত্ব কমলে চার্জের ফোর্সের মান বাড়বে। তাহলে যেহেতু আমাদের -1 থেকে এই চার্জটা খুব কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমার দিকটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। কেন? কারণ এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে নেগেটিভ পজিটিভ বলকে আকর্ষণ যদি করে তাহলে এই দিক বরাবর আসবে। খুব ভালো কথা। এবারে আমি যদি অনেক দূরে, মানে এইখান থেকে একেবারে এইখানে তুমি হয়তো বোর্ড দেখতে পাচ্ছ কিনা অ্যাকচুয়ালি ডোন্ট নো, এইখানে রাখলাম এটা পয়েন্ট চার্জ, এইখানে রাখলাম, তাহলে অনেক দূরে, মানে এর থেকে দূরে আমি এটা চার্জ এইখানে রাখলাম। রাখার ফলে এখন বলো তো যে ওইটা ক্ষেত্রে তার দিকটা কোন দিক বরাবর হবে। 1 মিনিট আমি দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ, ওকে ফাইন। সো এখন বলো তাহলে যে এইটার দিক এখন কোন দিক হবে, চিন্তা ভাবনা করে বলবা। যে তুমি এই যে -1 চার্জের খুব কাছে একটা চার্জকে যখন রাখছিলা তখন দেখছো তার দিকটা হইতেছে এই দিক বরাবর ছিল, ফোর্সের দিকটা। যখন এই দূরে একটা চার্জকে তুমি রেখে দিছো, তাহলে এর দিক কোন দিক বরাবরে কাজ করবে, এর দিকটা কোন দিক বরাবরে কাজ করবে। তুমি হয়তো ভাবতেছো যে আচ্ছা 1 মিনিট জাস্ট পজ করো, তারপরে কমেন্ট করো, তারপরে আমি বলতেছি। ভিডিও দেখবা না, 1 মিনিট কমেন্ট মানে পজ করে কমেন্ট করে ফেলো, তোমার চিন্তাটা আমি জাস্ট অ্যানালাইসিস করতে চাই। আচ্ছা তাহলে আমি বলি, দেখো তোমরা যদি কেউ ভেবে থাকো যে এইটার ফোর্সটা হবে এই দিক বরাবর যদি হয়, এটা যদি কেউ ভেবে থাকো, তাহলে আমি তোমাকে স্বাগতম জানাচ্ছি, কারণ তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সটাকে ফিল করতে পারতেছো, তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সটা বুঝতে পারতেছো। কিভাবে দেখো, আমি জানি না তুমি কিভাবে এটা চিন্তা করছো। সো দেখো এইখানে আমার যে চার্জটা রাখা আছে, একটা আছে +4, একটা আছে -1। নিট চার্জটা কত এখানে? নিট হচ্ছে +1 +4 -1 ইকুয়াল টু +3। তাহলে এই রিজিয়নটা জুড়ে, আমাদের এই এলাকাটা জুড়ে যে চার্জের প্রভাবটা বিস্তার থাকবে, which is +3 পজিটিভ চার্জ, +3 রাইট, +3 চার্জ। সো যেহেতু আমাদের এই রিজিয়নটা জুড়ে, এই এলাকাটা জুড়ে, আমাদের এই অঞ্চল জুড়ে পজিটিভ চার্জের একটা বিস্তার আছে, তাহলে এটা পজিটিভ চার্জ, দ্যাটস ওয়াই রিপালশন করবে, বিকর্ষণ করবে আউট ডিরেকশন, উল্টো দিকে, বাহিরের দিক হবে, রাইট। ওকে, দিস ইজ গুড। আচ্ছা তাহলে দেখো আমরা কি এই কথাটা বলতে পারি যে এই দুইটা চার্জের জন্য +4 এন্ড -1 এর জন্য আমার এমন একটা বিন্দু আছে যেই জায়গাটায় তাদের ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 0, রাইট? বলতে পারি কিনা বলো? যে যেহেতু আমরা দেখলাম যে এই জায়গাটায় চার্জ রাখলে এই দুইটা নিট চার্জ হয় +3, which is পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জের জন্য এই এলাকাটা জুড়ে কোন একটা জায়গা, মানে এইখানে তার রিপালশন করে, যেহেতু পজিটিভ চার্জই এলাকাটা জুড়ে বিস্তার আছে এবং এখানেও পজিটিভ চার্জ আছে, তাহলে এটাকে বিকর্ষণ করে বাইরের দিক পাঠাবে। তাহলে এখানে এমন একটা বিন্দু আছে কোন একটা জায়গায়, যেই জায়গাটা তাদের নিট ফোর্সটা হবে কত, নিট ফিল্ডটা হবে 0, রাইট? একটা বিন্দু তো আছে। তাহলে আসলে আমরা ম্যাথ করে বিষয়টাকে একটু ফিল করার চেষ্টা করি। আসলে ম্যাথ করি আমরা, এবার আসলে ম্যাথ করে ফেলি। এটা ম্যাথ করেই দেখি যে বিষয়টা আসলে আমরা যেরকম বলতেছি সেরকম হয় কিনা। দেখো এটা ম্যাথ লিখে ফেলো। এতটুকু তো বুঝছো, আই গেস এতটুকু তো বোঝার কথা। একটু ডেপথে গিয়ে পড়াইতেছি, সো যদি ক্যাচ করতে না পারো সমস্যা নাই, তুমি জাস্ট একটু শুনো মনোযোগ দিয়ে, তাহলেই আই গেস তুমি এটাকে ক্যাচ করতে পারবা। তো লেখো যে +50 কুলম্ব এবং -10 কুলম্ব। দেখো যে এখানে আছে +50 কুলম্ব আর আছে একটা আমার এখানে কত -10 কুলম্ব, দুটো চার্জ রাখা আছে আমাদের, এবং এদের মধ্যে যে দূরত্বটা আমরা এটাকে বললাম যে এইটা, এটাকে বললাম আমরা এইটা। তাহলে এই দুইটাকে যখন রাখছি আমরা, তখন এর মধ্যবর্তী দূরত্বটা এটা আমরা কত বলছি, 20 মিটার, 20 মিটার। আচ্ছা ওকে, তাহলে দেখো যে এই চার্জ দুইটার মাঝখানে কোনো একটা পয়েন্ট আমার আছে, যেই জায়গাটায় আমাদের তড়িৎ প্রবাল্যটা বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা কত আমাদের 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে কোথায় এই দুইটা চার্জের কোথায় তড়িৎ তীব্রতা 0। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন। আমি আবার বলি যে +15 কুলম্ব
এবং -10 কুলম্ব চার্জ পরস্পর 20 মিটার দূরত্বে রাখা হলে কোথায় তাদের তড়িৎ তীব্রতা শূন্য হবে, তার মানে ইলেকট্রিক ফিল্ড আমাদেরকে 0 দেখাইতে বলছে। তো যেহেতু এই চার্জ দুইটা আমাদের 20 মিটার ডিস্টেন্সে রাখা আছে, তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাটার একটা বিন্দু বা একটা পয়েন্ট আমরা ধরলাম এইটা একটা পয়েন্ট, এইখানে আমাদের এই পি পয়েন্ট, এই পি পয়েন্টে তাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ তীব্রতা 0। তাহলে আমরা বলবো যে এইটা এইখান থেকে আমাদের x মিটার দূরত্বে, তাহলে এইখান থেকে এইটুকু কত আমাদের 20 মাইনাস এক্স, 20 মাইনাস কত x। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে এই জায়গাটায় আমার সেই চার্জটার মানে তার প্রবলতা 0 মানে তীব্রতা 0, সেটা কিভাবে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমরা এখানে পয়েন্ট চার্জকে রেখে দিব টেস্ট চার্জ, রাইট? আমরা এখানে কি করবো, একটা টেস্ট চার্জ রাখবো, সেটা হইতে পারে +1 কুলম্ব অথবা -1 কুলম্ব, হোয়াটএভার। তাহলে দেখো যে যদি 0 হয়, যদি কি হয় 0 হয়, তাহলে পি বিন্দুতে নিট ফিল্ড কত? 0 হইলে কি হবে আমাদের পি বিন্দুতে কি হবে? পি বিন্দুতে নিট বা মোট ই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু 0, রাইট? আচ্ছা, এবারে দেখো যে এই 15 কুলম্ব চার্জের জন্য এই +1 চার্জের উপরে যেই ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটার ভ্যালু কত? সেটা হচ্ছে মাস্ট বি আমাদের ই অন ইজ ইকুয়াল টু 50, বা আমরা এখানে কে লিখলেও হয়, সমস্যা নাই, তাহলে লিখলাম কে ইন্টু 50 ডিভাইডেড বাই x স্কয়ার, রাইট? আচ্ছা, এখন দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও পজিটিভ, তাহলে কি হবে? মাইনাস। তাহলে কি হবে? মাইনাস, কারণ বিকর্ষণ করবে, তাহলে এদিক বরাবর আসবে। আচ্ছা, এখন দেখো যে E2 ইজ ইকুয়াল টু প্লাস কে 10 কুলম্ব, আর নিচে কত আমাদের 20 মাইনাস এক্স স্কয়ার, রাইট? আচ্ছা, সো বলছিলাম কি যে এদের নিট ইজ ইকুয়াল টু 0। সো নিট ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমাদের দেখো যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু ই অন প্লাস E2 ইজ ইকুয়াল টু 0। তার মানে সামেশন অফ ই অন মানে কত আমাদের নেগেটিভ এত, সো মাইনাস কে ইন্টু 50 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস কে ইন্টু 10 ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 0। সো একটাকে পাশে পাঠাই দাও, তাহলে পাশে থাকতেছে আমাদের 10 ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স স্কয়ার, এখানে ছিল কে ইজ ইকুয়াল টু কে ইন্টু 50 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, কে আর কে দুই পাশ থেকে ক্যান্সেল আউট। সো এটাকে ভাঙলে কত হয় দেখো, এটাকে বাংলা হবে এখানে আমাদের 400 মাইনাস 40x আর কত প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 50 বাই এক্স স্কয়ার। সো এক্স স্কয়ার দুই পাশ থেকে ক্যান্সেল আউট, এখানে থাকতেছে আমাদের 10 ডিভাইডেড বাই, এখানে কাটতে ছোট বানাও, এখানে 5 লিখে দাও, এখানে লিখো 5, সরি এখানে তো 1, ওইখানে লিখো 5, তাহলে 1 ডিভাইডেড বাই 400 মাইনাস 40x ইকুয়াল টু 5/1। সো তাহলে এখানে আমাদের 5 দ্বারা গুণ করো। আচ্ছা, 5 দ্বারা গুণ করলে কত হয় দেখো, 5 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে আমাদের 5 ইন্টু এত, তাহলে 5 ইন্টু 400 মাইনাস 5 ইন্টু 40x ইজ ইকুয়াল টু 1।
ইকুয়াল টু 1। ভুল করতেছি না তো আবার কোনোভাবে? আচ্ছা, ভুল হইলে হোক, সমস্যা নাই। ওকে, তাহলে দেখো যে এইটা আমাদের ওই পাশে চলে যাইবে। আচ্ছা, এই জায়গাটা 0 আসা উচিত ছিল, এখানে তো 0 আসা উচিত ছিল। 5 করে দিলাম, নিচে কিছু নাই, তাহলে 1 থাকার কথা। ওইখানে তো 1 না, তাই তো বলি 0 আসতেছে কেন। আচ্ছা, একটু চেঞ্জ করে লিখি, দাঁড়াও একটু চেঞ্জ করে লিখি। আচ্ছা, এখন এরকমের থাকলে আমাদের এখানে আছে এইটা ওইটা ওইটা, তো ছোট করলে এখানে এক্স স্কয়ার কাটা যায়। উপরে এইখানে আমরা ছোট না করি, এখানে লিখবো 10, এখানে লিখবো 50, এখানে লিখবো কত 10, আর এখানে লিখবো হচ্ছে আমাদের 50। আচ্ছা, তো এখন দেখো যে আমরা একটা কাজ করি, এইটাকে হইতেছে ওর নিচে পাঠাই দেই। এটাকে আমরা ওর নিচে পাঠাই দেই, তাহলে এইখানে কত থাকে আমাদের, এই এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসবো। ওকে, আমি তোমাকে বুঝাই বলি, দেখো অর্থাৎ আমি এটা সূত্রে না বাংলাও চলবে, ঠিক আছে, সূত্রে না বাংলাও চলবে। এখান থেকেই ক্যালকুলেশন করি, দেখো কিভাবে করতে পারি। দেখো সেটা হইতেছে যে কে কে তো কাটা গেল, সো কে আর কে কাটা যাওয়ার পরে আমাদের কি থাকবে, এখানে আমাদের 10 ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 50 বাই হচ্ছে আমাদের কত এক্স স্কয়ার থাকলো। এবার আমি 10 কে পাশে পাঠাই দেবো, একটা বেশি নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো কত হয়, তাহলে এইখানে হবে এক্স স্কয়ার, নিচে আমাদের কত ভাইয়া 20 মাইনাস এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 50 বাই হচ্ছে কত 10, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করি, আমরা এক্স স্কয়ার কেটে দেই, তাহলে এখানে হচ্ছে আমাদের কত থাকবে, থাকবে 5, ছোট করে ফেললাম আমরা। তাহলে নিচে আমাদের আসতেছে এক্স ডিভাইডেড বাই, নিচে আসতেছে কত এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5 বাই 1। লাউ কিন্তু সমানই হয়েছে মনে হয়। আচ্ছা হোক, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এত, তাহলে আমাদের আসতেছে 5 20 100 মাইনাস 5x ইজ ইকুয়াল টু এক্স, সো মাইনাস 5x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 100। তো মাইনাস দুই পাশ থেকে কাটা, 6x ইজ ইকুয়াল টু 100, সো x ইজ ইকুয়াল টু আমাদের কত 100 বাই 6। ক্যালকুলেটর কি একটা আমার কাছে আছে আপাতত? না থাকলে মোবাইল আছে না, না থাকলে কি ফখরুল সাহেবের বাসা আছে না। আচ্ছা, আমার ক্যালকুলেটরে চার্জ নাই, বুঝছো, ক্যালকুলেটরে কি নাই, চার্জ নাই, তো এটা করা গেল না। তো এখান থেকে করে ফেলবা, করে জাস্ট তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই আমার এইখানে কি উত্তর, বুঝছো, এটা করে যা আসবে সেই কি আমাদের উত্তর। আচ্ছা, 5 দিয়ে কাটলে হয়তো কত, এইখানে 20, 5 দিয়ে কাটলে হয় 20, তার একটু ছোট হইবে আমাদের, মানে আর একটু ছোট অ্যান্সার আসবে আর কি, বুঝছো, 19 পয়েন্ট সামথিং আসবে আর কি। হ্যাঁ, বুঝছো, এটাই। ওকে, অথবা এটাই অ্যান্সার লিখে দিবা। তাহলে আমাদের বলবা কি যে আমাদের এই প্রথম মানে 50 কুলম চার্জ থেকে এত মিটার দূরে, আর এইটা থেকে এই যে 20 মাইনাস অত দূরে আর কি। এখানে আই গেস 0.163, হ্যাঁ 16 পয়েন্ট সামথিং আসতে পারে আর কি, একটু করে দেখবা কত আসে, বুঝছো। ওকে, তাহলে দেখো আমরা যেইটা কথা বলতেছিলাম যে আমরা যখনই এখানে দুইটা চার্জ রাখছিলাম, একটা ছিল কত মনে আছে তোমাদের, এটা ছিল আমাদের +4 চার্জ, আর একটা ছিল কত -1 চার্জ। আমি বলছিলাম যে এই দুইটা চার্জের মধ্যে কোন একটা বিন্দু আছে যেই জায়গাতে আমাদের কি হবে, যে নেট ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 0 হবে। এবং দেখো এই আমরা সেটা আলাদা ম্যাথ করলাম, যে এইখানে আসলে এই ম্যাথটা কিরকম করলাম, যে আমরা এখানে দুইটা চার্জকে রেখে দিলাম, একটা 15 কুলম একটা 10 কুলম। আমরা এখান থেকে দেখব যে কোন জায়গাটায় এই দুইটা চার্জের মধ্যবর্তী কোন জায়গাটা ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 0, আমরা সেটা ক্যালকুলেশন করলে হবে। তোমার যদি পরীক্ষা আসে তোমরা এই অ্যাপ্রোচটাই করবা, এইটাই সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এবারে আমরা একটা জিনিস এখানে দেখবো
সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। এই যে ইলেকট্রিক ফিল্ড যে আমাদের কাজ করতেছে, যে একটা হইতেছে যে পজিটিভ চার্জ রেখে দিলে সেটা হইতেছে যে আমরা যখনই বললাম যে এইখানে আমি যখন একটা কিউ চার্জকে রেখে দিব এবং এইটার থেকে আমাদের আর পরিমাণ ডিস্টেন্স আমি এখানটা টেস্ট চার্জ পি বিন্দুতে রেখে দিব, তাহলে এটা হয়তো এদিকে ফোর্স ফিল করবে হুইচ ইজ এফ, অথবা এদিক ফিল করবে হুইচ ইজ অলসো এফ। তাহলে এর রিজিয়নটা জুড়ে যেই জিনিসটা আছে বা এর যেটা প্রভাব বিস্তার করতেছে সেটা বোঝার জন্য মাইকেল ফ্যারাডে একটা জিনিস কল্পনা করেন, যেটাকে বলা হয় কি বলছিলাম জানো, তড়িৎ বলরেখা। ঠিক আছে, যার নাম কি আমাদের তড়িৎ বলরেখা। তো লিখে হলো ভাই তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা। আচ্ছা, তো এই তড়িৎ বলরেখা একটা কাল্পনিক রেখা, লিখবে কি এখানে আমাদের কাল্পনিক রেখা, জাস্ট বোঝার জন্য আমরা এগুলো করতেছি, কাল্পনিক রেখা। ওকে, সো এই কাল্পনিক রেখাগুলা এখন যেহেতু কাল্পনিক রেখা, সো তুমি চাইলেই যে একটা বেশি পরিমাণ দিতে পারবে এমন না। তোমার একটা মানে যে যেহেতু কাল্পনিক রেখা আছে এঁকে রাখি, যতগুলো মন চায় ততগুলো এঁকে রাখলাম না, এটা আসলে হবে না। সো দেখো, এই কাল্পনিক রেখাগুলো আঁকার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই তোমার কাছে একটা পজিটিভ চার্জ থাকবে, এই পজিটিভ চার্জের ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো হবে কোন দিকে, বাহিরের দিকে হবে। ঠিক আছে, তাদের ভেক্টর ডিরেকশন গুলো হবে কোন দিক, বাহিরের দিকে হবে। আচ্ছা, তাহলে দিক হবে কোন দিক বরাবর, বাহিরের দিক বরাবর হবে। আচ্ছা, এটা গেলে কিসের জন্য, আমাদের পজিটিভ চার্জের জন্য। সিমিলারলি আমরা যেটা নেগেটিভ চার্জকে রেখে দিতাম, এটা নেগেটিভ চার্জ রাখলে সেটার জন্য বলরেখাগুলো হবে ভিতরের দিকে। ঠিক আছে, সেটার জন্য বলরেখা কোন দিকে হবে ভাইয়া, ভিতরের দিকে হবে। আমরা একটা নেগেটিভ চার্জকে রাখলে এখানে একটা নেগেটিভ চার্জকে রেখে দিলে সেটার ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো কোন দিক হবে, ভিতরের দিক হবে, রাইট। আচ্ছা, ওকে, তাহলে এগুলো কোন দিক হবে, আমাদের ভিতরের দিক হবে। আচ্ছা, এবার দেখো, যদি এমন হয় যে তুমি তোমার মনে হইতেছে যে তুমি একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ কাছাকাছি রাখবা, বা ধরো এটার যে ফিল্ডটা জেনারেট হয়েছে এটা তো তুমি দেখতে পাচ্ছ এরকম করে থাকতেছে, তো তুমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যে কোনো একটা জায়গায় তুমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসো বা একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসো, তাহলে আমরা বলতে পারি যে এটা পজিটিভ চার্জ এবং এর কাছাকাছি জায়গায় এখানটা নেগেটিভ চার্জকে আমরা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো বলরেখাগুলো আমাদের কেমন হবে, আমরা চিন্তা করতে পারি যে বলরেখাগুলো এটার ক্ষেত্রে আমাদের কি হবে, বের হয়ে এইখানে যাবে। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, দেখো আমরা কি বলছিলাম যে আমাদের পজিটিভ চার্জের থেকে নেগেটিভ দিকে যাবে, তাহলে দেখো পজিটিভ চার্জ থেকে বের হয়ে বলরেখাগুলো নেগেটিভ চার্জের দিকে যাবে। তো এবার দেখো যে যেহেতু আমার এইটা পজিটিভ চার্জ, তাহলে বলরেখাগুলো কাজ করবে কোন দিকে, এই দিক বরাবরে, কমন সেন্স। আচ্ছা, এদিক বাহিরের দিক হবে সবগুলো, তাই না, সবগুলো হবে বাহিরের দিক বরাবর, খুব ভালো। ওকে, এবার এখানে থেকে কি হবে, এগুলো সব ভিতরের দিকে ঢুকবে, রাইট, সবগুলো আমাদের ভিতরের দিকে ঢুকতেছে। এটা আবার কেউ গোলাপ ফুল মনে করে না বা নাইট কুইন মনে করে, নাইট কুইন কিন্তু এরকমই হয়। আচ্ছা, তো দেখো যখন আমরা একটা পজিটিভ চার্জের কাছাকাছি যখন একটা নেগেটিভ চার্জ রাখলাম, আমরা তখন দেখতে পাইলাম যে ইলেকট্রিক ফিল্ড আমাদের এরকম হইতেছে যে এই পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে যাইতেছে। তো আমরা যদি এখানে দুইটা সমধর্মী চার্জকে রেখে দিতাম, লেটস সে আমরা এখানে দুটো নেগেটিভ চার্জকে রেখে দিতাম, দুইটা নেগেটিভ চার্জ, দুইটাকে আমরা রাখতাম নেগেটিভ চার্জ অথবা দুইটা পজিটিভ চার্জ। তো ধরো এইটা নেগেটিভ চার্জ আর এইটা নেগেটিভ চার্জ। ওকে, তো তখন আমাদের বলরেখাগুলো কেমন হবে,
তো বুঝতেই পারতেছো যে বলরেখাগুলো এটার ক্ষেত্রে আমাদের কোন দিক বরাবর হওয়ার কথা ছিল, এগুলো আসলে ভিতর দিকে আসার কথা ছিল। সো পজিটিভ পজিটিভ হইলে, পজিটিভ নেগেটিভ হইলে আকর্ষণ করতো, বলরেখাগুলো এরকম থাকতো। এখন যখন দুইটাই নেগেটিভ, তখন বলরেখাগুলো আমাদের বাইরের দিকে যাবে, সব এরকম ট্যারাং ট্যারাং করে যাবে, তেরা মানুষের মতন। বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করতে পারি আমরা, কিরকম জানো? সেটা হইতেছে দেখো, যে আমরা যখন চুল শুকাই না, যে হেয়ার ড্রায়ার দিয়ে যখন চুল শুকাই, তখন চুল এরকম খাড়া খাড়া হয়ে যায় না? আর যেটা হচ্ছে যে আমাদের রুম ক্লিনার যেটাকে বলি আমরা, ভ্যাকুয়াম, তো ওইটা যখন কি করে যে সবগুলো শুষে নেয় না? ধরো আমি যদি এই যে আমার এই চুলটাকে যদি বাতাস দিই, তাহলে চুল এরকম খারাপ হয়ে যাবে। আর এই মাথাটাকে যখন আমি হইতেছে যে ওই ভ্যাকুয়াম ক্লিনারের কাছে যখন নিয়ে যাব, তখন মাথা এরকম কি হবে, এরকমের এরকম সুচালু হয়ে যাবে, যে এরকম সুচালু হয়ে যাবে, তাই না? এরকম, তাই তো? আগে তো বড় চুল ছিল, তখন দেখাই দিতে পারতাম ভালো করে। তাহলে কিছু এরকম ফুলে থাকবে, যে এরকম একটু ফুলে থাকবে এই মাথাটা। তো এটার ক্ষেত্রে দেখো আমার এইখানে কি হইতেছে, যে এইগুলো আমাদের এই দিক বরাবর থাকতেছে, আর এটার ক্ষেত্রে আমাদের এগুলো কি থাকে, বাহির দিকে হবে, রিপালশন করে বাহির দিক বরাবর হবে। কারণ সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, তাই না? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। আচ্ছা, সো এবার দেখো, তাহলে আমরা বলতে পারি যে এইটা দেখো, যে একটা সুন্দর নাইট কুইন আঁকছি আমরা, তাই না? সুন্দর নাইট কুইন আঁকা হয়েছে আমাদের। তাহলে দেখো বলরেখাগুলোর দিক আমরা দিতে পারি কি রকমের, যে এটার দিক হবে কোন দিক, এই দিক বরাবর, তাই না? আচ্ছা, এখন আমরা যখন এইখানে দেখো যে এই সবগুলো দিক আমরা এখানে রাখলাম, খুব ভালো কথা, বাহির দিক থাকলো, সরি 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 সরি, নেগেটিভ চার্জ ভিতর দিক হবে, নেগেটিভ চার্জ ভিতর দিক হবে, নেগেটিভ চার্জ ভিতর দিক হবে, ভিতর দিক হবে। আমার সামান্য ভুল হয়েছে রে, সবগুলো ভিতরের দিক। আচ্ছা, এইবার দেখো, সো এই জিনিসটা আসলে করার কারণটা দেখো, যে আমরা এটা ছিল কিসের জন্য, দুইটাই নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। এবার একটা জিনিস চিন্তা করি আমরা, আমরা হচ্ছে যে একটা পজিটিভ চার্জের জন্য তার বলরেখাটা কেমন হয় সেটা আমরা জানি। সেটার জন্য বলরেখাগুলো আমরা এইখানে দেখাই। আমরা একটা লাল পেন ইউজ করতে পারি চাইলে। দেখো, আমরা একটা পজিটিভ চার্জের জন্য, এটা পজিটিভ চার্জ, এবং এর জন্য বলরেখাগুলো আমাদের কেমন হবে সেটা আমরা জানি, যে বলরেখাগুলো আমাদের এরকম হওয়া উচিত ছিল। কেমন হবে, যে এরকম হবে। তাহলে দেখো যে এইটার বলরেখাগুলো আমাদের এই যে এরকম করে করে বাইরের দিক চলে যাবে সব, রাইট? আচ্ছা, এরকমের। সো এই জায়গাটায় ওই খুব কাছাকাছি স্থানে আমি নেগেটিভ চার্জকে রেখে দিই এই জায়গাটায়। সো এইখানে নেগেটিভ চার্জ রাখলে তো এইখানে যেটা হবে, দেখো যে এইখান থেকে বের হয়ে যে এইখানে আসবে, ভালো কথা, এইখানে আসবে। আর এইটার জন্য এগুলো কি হবে, যে বাহির দিকে এরকম করে যাবে, বা ধরা যাক ধরলাম যে এটা এরকম করে আসতেছে, ভালো কথা, কিছু বের হয়ে দিকেও যাবে। এখন তুমি যদি এইগুলো দেখো, তাহলে এগুলো তো মাস্ট বি বাহির দিকে যাবে। সো আমি যদি এইটার কোনো একটা জায়গাতে যদি একটা পজিটিভ চার্জকে রেখে দেই, দেখো যে এটার প্রভাবটা খুবই কম, প্রভাব খুব কম। আমি যদি এইখানটা চার্জ রাখি, যে এই জায়গাটায় যদি এইখানটা চার্জ রাখি, তখন তার ফিল্ডটা কোন দিক হবে? তুমি জানো যে এটা আসলে এদিক বরাবরই হবে, রাইট? এটা ফিল্ড আমাদের এদিক বরাবর হবে। আমি যদি এইখানটা চার্জকে রেখে দিতাম, এই যে এই জায়গাটায় এখানে চার্জকে রাখতাম, তাহলে তার ফিল্ড কোন দিক হবে? সেটা আমাদের এদিক বরাবর হবে, রাইট? এদিক বরাবর হবে। ওকে, তাহলে দেখো, এটাকে তোমরা আবার কেউ ফুল ভেবে ভুল করো না। ওকে, এটাকে কেউ তোমরা আবার ফুল ভেবে কি ভুল করো না, ফুল ভেবে ভুল করো না। দেখো আমরা কি কি এখানে আঁকছি, আমাদের এইখানে আছে কি, প্রথম এটা আছে পজিটিভ চার্জ, তারপর আমরা কি দেখছি, নেগেটিভ চার্জের জন্য দেখছি, আমরা দেখছি এইখানে পজিটিভ চার্জের জন্য, তারপর আমরা এইখানে দেখলাম কি নেগেটিভ চার্জের জন্য, তারপর আমরা এখানে দেখলাম কি একটা নেগেটিভ একটা পজিটিভ চার্জের জন্য, তারপর আমরা এইখানে কি দেখছি দুইটাই নেগেটিভ, এইখানে একটা পজিটিভ নেগেটিভ দেখলাম। এখন এই নেগেটিভটা খুব কাছাকাছি স্থানে রাখা আছে, যে এই জিনিসটা আমরা এর আগে বলছিলাম, যে আমি যদি একটা +4 কুলম চার্জ আর যদি -4 কুলম চার্জে রেখে দেই, তখন তাদের এই কোন একটা জায়গা আছে যে এইখানে তাদের ফিল্ড
ইলেকট্রিক ফিল্ড আসলে 0। তো এইখানে দেখো যে এইটার যেহেতু এর খুব কম মানের চার্জ, তাহলে এইটার জন্য দেখো তার বলরেখাগুলো এই যে ছোট এবং সেটা আমাদের এই যে এইখানে থাকতেছে। এখন যেহেতু এটা আমাদের এই চার্জটার মান খুব বেশি বড় মানের চার্জ, তাহলে এর প্রভাবটা অনেক বেশি অঞ্চল জুড়ে বিস্তার করবে। এখন আমি যদি এইখানে টেস্ট চার্জ রাখি যেটা পজিটিভ চার্জ, এখানে যেটা পজিটিভ চার্জ রাখি, তাহলে তাদের দিকগুলো বাহির দিক হইতেছে। ওকে, এখন দেখো যে এই বলরেখাগুলো দিয়ে দেখতে পাইতেছি যে আমরা যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, সো আমরা একটা ছোট ম্যাথ করি। যে দেখো তোমাকে একটু আগে যে ম্যাথটা করাইছিলাম না, ওই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, ওইগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, ওই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসে। আর ছোট ছোট যে ম্যাথগুলো আছে এগুলো ইজিলি পারবা। যেমন একটা ম্যাথ করাই আমি এখানে, দেখো ছোট ছোট ম্যাথগুলো ইজিলি পারবা। সেটা হচ্ছে দেখো, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই ই বা ইলেকট্রিক ফিল্ড যখন বের করছিলাম, এখানে কি লিখছিলাম আমরা, এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এটার জন্য আমাদের ইউনিট কত হবে, নিউটন পার কুলম। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে একটা ম্যাথ এরকম যদি হয়, দেখো যে কোন একটা তড়িৎ ক্ষেত্রে 30 কিলোমিটার চার্জ স্থাপন করলে, বলছে এইখানে এরকমের যে কোন একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমাদের 30 কুলম্ব মানের তড়িৎ ক্ষেত্র আছে আমাদের। সেইখানে আমরা যদি তড়িৎ বল লাভ করে, ওই বিন্দুতে কি বলছে যে কোন তড়িৎ ক্ষেত্রে 30 কিলোমিটার চার্জ স্থাপন করলে 15 নিউটন বল লাভ করে, ওই বিন্দুতে 20 কুলম্বের একটি আধান স্থাপন করলে কত বল লাভ করবে। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, আসো, কোন তড়িৎ ক্ষেত্রে 30 কুলম্ব, নট মাইক্রো কুলম্ব, মানের চার্জ রাখা হলে সেটি 15 নিউটন মানের বল অনুভব করে। ঠিক আছে, আচ্ছা, ওই বিন্দুতে 20 কুলম্ব মানের একটি চার্জ রাখলে সেটি কত বল অনুভব করবে, রাইট? অনুভব করবে। আচ্ছা, তাহলে বলা হয়েছে যে ধরো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যেখানে আমরা হইতেছে যে এইখানে এইটা কিউ মানের চার্জ, এটার জন্য আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাইছি। যে ফিল্ডের ভিতরে আমরা একটা 30 কুলম্ব মানের চার্জ রাখা হইলে সেটা হইতেছে আমার এইখানে একটা বল অনুভব করে। সেই বলের মানটা বলছে F = 15 নিউটন। এখন আমি যদি এই ফিল্ডের ভিতরে যে এইখানে যদি একটা আমি 20 কুলম্ব মানের চার্জ রাখি, তাহলে সে কত বল অনুভব করবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো যে তাহলে আমাকে দেখতে হবে যে এইখানকার যে ইলেকট্রিক, বা আমরা যদি বেরও করি এভাবে, দেখো যে জাস্ট আমরা এখানে লিখে ফেললাম যে আমরা জানি যে E = F ডিভাইডেড বাই কত বাই কিউ, F ডিভাইডেড বাই কিউ। তাহলে আমরা জানি যে কি, দেখো কিউ মানে কত বলছে 20 কুলম্ব। এখন আমাদের E এর মানটা F এর মানটা জানা নাই, F টাই বের করবো আমরা। তাহলে দেখো এখান থেকে যে F = Q * E, তাহলে কিউ জানি 20 কুলম্ব, বাট ই জানি না। সো ই আবার ইজিলি বের করতে পারি আমরা। দেখো যেহেতু বলছে যে এখানে সে 15 নিউটন বল অনুভব করে, তাহলে আমরা ওইখান থেকে লিখতে পারি, দেখো যে E = F ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ এর মান কত বলছে 15 নিউটন, এবং বলছিল কত মানের চার্জ 30 নিউটন কুলম্ব মানের চার্জ। তাহলে এখানে হয় 1/2, সেখানে বসাও। তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইনটু কিউ মানে কত 20, সো কাটলে হয় 10। তাহলে সে 10 নিউটন মানের ফোর্স অনুভব করবে। ওকে ভাইয়া, বুঝা গেছে? খুবই সহজ। এত সহজ তো তোমার দিবে না, তোমার একটু কঠিন করে ম্যাথ দিবে আর কি।
আমরা যেই ম্যাথটা করছিলাম আর কি ওই রকমটাকে তোমাকে ম্যাথ দিবে, বুঝছো ভাইয়া? আচ্ছা, এবং যদি এরকম বলতো যে ধরা যাক যে আমরা এখানে একটা চার্জ রাখলাম, এখানটা চার্জ রাখলাম, খুবই সহজে তোমাকে সমস্যা দিব যে এখানটা চার্জ রাখলাম আমি এই জায়গাটায়, আমাদের কিউ, এবং এইখান থেকে আমাদের যে একটা ডি দূরত্বে এইখানটা চার্জ রাখছি আমরা। তো সেটা ধরো যে ধরো এটা আমাদের প্লাস কিউ, প্লাস কিউ চার্জ, আর ধরো এইখানটা চার্জ আমরা রাখছি, আর এইখান থেকে এই দূরত্বে এইখানে আমাদের একটা প্লাস কিউ চার্জ, একই চার্জ রাখা আছে। সো এইখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের ডি ডিভাইডেড বাই 2, আর এই দূরত্বটা আমাদের কত? ডি, ঠিক আছে? তাহলে এইখানে যে চার্জটা আমার রাখা হয়েছে এটা ধরো নেগেটিভ চার্জ। সো আমরা যদি এখন বের করতে চাই যে এই চার্জ দুইটা আসলে মান কত, ঠিক আছে, এই কিউ এর মান কত, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, এটা আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট থাকবে, এটা সবাই করবা। আমি আবার একটু বলি, দেখো যে আমাদের একটা চার্জ এইখানে আছে পজিটিভ কিউ চার্জ, এই দুটা চার্জের মধ্যে এটা আমি মাইনাস কিউ চার্জ রাখছি, এবং এই দূরত্বটুকু -2, এবং এই পুরোটা কত? শুধু ডি বাই 2, এটা কত আমাদের ডি। তাহলে বললাম যে আসলে এই চার্জের মান কত, ঠিক আছে, এই চার্জের মান কত, আর এটা কত আমাদের টেস্ট চার্জ, পয়েন্ট চার্জ মানে 1। সো আমাদেরকে এটা বের করতে হবে এখান থেকে, ওকে? অথবা যদি কোশ্চেনটাকে উল্টাই দিই, দেখো আমরা এইটা চাইতেছি না, আমরা চাইতেছি যে তাহলে এই চার্জের মান কত, এই কিউ ইজ ইকুয়াল টু কত, এটা একটু বের করে ফেলবা সবাই, ওকে? আচ্ছা, এবং আমি চাইলে এটা বলতে পারি যে আমাদের এইখানে আমাদের সেই নিট মানে ই নিট ইজ ইকুয়াল টু 0, কোথায়? এই পি বিন্দুতে, ওকে? তাহলে দেখো যে পি বিন্দুতে আমরা যে চার্জটা রাখছি, এবং এর ফলে আমাদের কি হয়েছে, এখানে নিট ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র 0। তাহলে এইটার জন্য কত, এটার জন্য কত বের করে, এটা তো অলরেডি করে ফেলছি আমরা, তোমরা একটু বুঝতেছো আইডিয়াটা, তারা হয়তো এটা পারবা ইজিলি সলভ করতে, আর না পারলে তো আমি আসি, একটু দেখবা আসলে আমার এইখানে যে চার্জটা রাখা হয়েছে তার মানটা কত, ওকে? আচ্ছা, সো হোপফুলি তোমরা সবকিছু বুঝছো, আর না বুঝলে অবশ্যই জানাবা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে জাস্ট বলে দিবা যে এটা বুঝো নাই। এবং আমাদের দুইটা জিনিস আছে, যে একটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব, আরটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা কিছু গাণিতিক সমস্যা সলভ করব। এগুলো জাস্ট থিওরিটিক্যাল ক্লাসে খুব কম ম্যাথ করাই আমি, থিওরিটা ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর গাণিতিক যে ক্লাসগুলো হবে সেখান তো অনেক ম্যাথ থাকবে, ঠিক আছে, সেইখান থেকে ওইগুলো ভালো করে দেখবা।